সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার স্মাইল টিভির সরাসরি সংযোগে। এই মুহূর্তে যুক্ত হয়েছি রাউজান উপজেলার রাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হারিসখানপাড়া গ্রামে। আমরা একটু আগে খবর পেয়েছি মোহাম্মদ এমদাদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সেখানে যুক্ত হয়েছি, তার বাড়িতে অবস্থান করছি। তার লাশ এখনো তার বাড়িতেই আছে। রান্নাঘরেই সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। সেখান থেকে যুক্ত হয়েছি, বিস্তারিত কি হয়েছে না হয়েছে সেই বিষয়টি তার মায়ের সাথে, তার স্ত্রীর সাথে আমরা কথা বলবো। এখানে রাউজান থানার পুলিশ সদস্য এসেছেন, তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন, গ্রামের সবাই এসেছেন। সবকিছু মিলেই এমদাদ শুধুমাত্র তার মায়ের একমাত্র ছেলে। তার দুটি বোন রয়েছে, সে নিজে বিবাহিত, তার একটি ছেলে সন্তান রয়েছে। তার মায়ের সাথে আমি শুরুতে এসে কথা বলেছিলাম কি হয়েছে, তবে তার মা বলেছেন যে শুধুমাত্র যে সে রাতে খাবার খেয়ে একসাথে ঘুমিয়ে পড়েছিল, সকালে উঠেই রান্নাঘরে দেখতে পেয়েছে তার লাশ। দর্শক শ্রোতা, আপনারা জানেন লাশের ছবি দেখানো যায় না, সেই কারণে আমরা লাশের ছবি দেখাবো না। তবে কি হয়েছে সেই বিষয়টি আমরা একটু কথা বলবো। এখানে তার স্ত্রী আছেন। আচ্ছা, আপনি যদি একটু বলতেন কি হয়েছে। আপনাকে আমরা দেখাবো না, শুধু একটু বলবেন যে কি হয়েছে। আপনার চেহারা আমরা দেখাচ্ছি না, এটা একটু নেন। জি বলেন। কি হয়েছে একটু বলবেন। মানে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। আপনার পরিচয়টা একটু দেন। আপনি আপনার স্বামী? জি, আমার নাম তানিয়া আক্তার। জি। আমার বাড়ি এই চট্ট রাঙ্গামাটি চাইবাজার। তারপর আমার যিনি মারা গেছেন উনি আপনার স্বামী? জি, উনি আমার স্বামী। কি হয়েছে একটু বলবেন। উনি গাড়ি থেকে আসছিল 10টা 11টা 11:30 নাগাদ। আমরা ভাত খাইছিলাম, আম্মু, আমি, আমার ছেলে একটা আছে, জি। 1 বছর 4 মাস। জি। ওনার সাথে ভাত খাওয়ার পর ওনার সাথে অনেকক্ষণ খেলাধুলা করছিল। আমি বলতেছি এতক্ষণ কি করতেছেন, একটু শুয়ে থাকেন, শুয়ে যান। তারপর বলছে আচ্ছা তোমরা ঘুমাও, আমি শুভ। তো উনি আমার পাশে শুয়েছিল, কিন্তু তারপর সকালে উঠে দেখি চারিদিকে দরজা বাঁধা। আমি যখন আম্মুকে বলি তখন ওদিক দিয়ে পিছনের গেটটা খুলে দেখি উনি আত্মহত্যা করছে। ও, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? জি, বিয়ে হয়েছে কতদিন? 2 বছর 7 মাস। আপনাদের ছেলে সন্তান? 1 বছর 8 মাস। আপনাদের একটা ছেলেও আছে? 1 জি, বছর 7 মাস। 7 মাস বয়সী। ও, তাহলে আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি? জি না। ও আচ্ছা, মানে উনি গাড়িতে চাকরি করতেন, জি। লেবারের কাজ করতেন? জি, লেবার। দেশে রাতে ঘুমিয়েছিলেন খাবার দাবার পেয়ে? জি। কারণ আপনার পাশে শুয়েছিলেন? জি, আমার পাশে উনি কখন উঠেছিলেন সেটা আপনি জানেন না? না, আমার অসুখ, তাই আমি কয়টার সময় আপনারা উনি উঠেছেন সেটাও জানেন না? না, আপনারা সেটা শুয়েছিলেন কয়টায়? আমরা শুয়েছিলাম 12টা 12:30 নাগাদ। ও, তারপর কখন উঠেছে কোথায় চলে গেছে জানেন না? না। সকাল কয়টার সময় দেখতে পেয়েছেন? আমি যখন আমার বাবু কাঁদছিল তখন 6টা বাজে উঠছি, উঠে দেখতেছি উনি নাই। গোটা ঘর দোকানের পর আম্মুকে বলতেছি উনি কোথায় গেছে। তারপর ওদিক দিয়ে দেখতেছি নক করা, তারপর দিক দিয়ে খুলে পিছন দিকে দরজায় ভাঙছি, ভেঙে তারপর ঢুকছি সেখানে। ও আচ্ছা, তাহলে আপনার কি কোনো অভিযোগ আছে? না। কি মনে হচ্ছে এমনি আপনার, কেন উনি আত্মহত্যা করতে পারে? সেটা তো আমি জানবো না, জানি না। উনি আমার সাথে দর্শক শ্রোতা, তার স্ত্রীর সাথে, আপনার নাম কি বলেছিলেন? তানিয়া আক্তার। আপনার বাপের বাড়ি কোথায়? সাইডবাজার। দর্শক শ্রোতা, আমরা তার স্ত্রী অর্থাৎ এমদাদের স্ত্রীর সাথে কথা বলেছি। লাশ পুলিশ সদস্যরা এখন তার রুম থেকে বের করে ফেলবে, কিন্তু তার লাশের ছবি আমরা দেখাবো না। এখানে তার মা আছেন, তার মা একেবারে মাটিতে পড়ে আছেন, সেজন্য তার মায়ের সাথে কথা বলার কোনো সুযোগই হচ্ছে না। তবে তার মায়ের সাথে আমরা কথা বলবো। তার লাশ একটু পরেই নিয়ে আসবে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাউজান থানা পুলিশ নিয়ে যাবেন। তবে তার মায়ের সাথে একটু কথা বলতে চাই। তার স্ত্রী যেটা বলেছেন সেটি হচ্ছে তিনি বর্তমানে গাড়িতে তার লাশ বের করা হচ্ছে, কিন্তু আমরা লাশের ছবি দেখাতে পারি না বলে আমরা দুঃখ প্রকাশ করছি। যেহেতু বিভিন্ন বিধিনিষেধ থাকার কারণে লাশের ছবি আমরা দেখাবো না। দর্শক শ্রোতা, রাউজান থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আমিন এখানে আছেন। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এখানে একজন মুরব্বী আছেন। কি সমস্যা, অনেক কিছু হইতে পারেন না? না বাজি, আমি কোথায় টেলিফোন সাহায্য মারছি, আমি কিছু করতেছি না বাজি। এই তার বাড়ি তো এন্ডে? হ্যাঁ, বাড়ি এনে
এনে কোনো কিছু তো নুন ঝগড়া জানি না 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 কোনো কোনো বাজি অনেক ঝগড়া বাজি দিয়ে নো বলে কিছু নয় আমার বাড়ি দূরে নদীরে না ফারাত তো দিয়ে দিলে হ্যাঁ দর্শক শ্রোতা, তার মা দৌড়ে যাচ্ছেন। তার মা তার লাশের সুরতহাল প্রতিবেদের জন্য তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তার মা আহাজারি করছেন। একটি মাত্র সন্তান, তার ছেলে সন্তান মাত্র একজনই। এর মাঝে যে আপনারা জানেন তার দুটি কন্যা সন্তান রয়েছে। এখানে গ্রামের অনেক বাসিন্দারা এসেছেন, পাড়া প্রতিবেশী এসেছেন, পাশাপাশি তার আত্মীয় স্বজন সবাই এসেছেন। তার মা আসলে আহাজারি করছেন, আমরা দেখতে পেয়েছি। আমি শুরুতে এসে একটু কথা বলার চেষ্টা করেছিলাম, তবে আসলে তিনি একটু অন্যমনস্ক হয়ে আছেন। তার ছেলের সুখে তিনি কাতর, সেই কারণে আসলে কথা বলা যাচ্ছে না। যেমনটা বলছিলাম যে তারা আসলে তাদের বাড়ি হচ্ছে ঠিক রাউজান ইউনিয়নের 4 নং ওয়ার্ডের হারিসখান পাড়ার একেবারে উত্তরে। এখানে তারা তাদের বাড়ি আরেকটু ভেতরে ছিল, সেখান থেকে এসে তারা নতুন ঘর করেছে, একটি সেমি পাকা ঘর। বলা যায় একটি মাত্র সন্তানকে হারিয়ে তিনি একেবারে সুখে মূর্যমান অবস্থা। সে কারণে তার সাথে আমরা এখনো কথা বলার সুযোগ হয়নি, তবে তার স্ত্রীর সাথে কথা বলেছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। সব মিলেই বলা যায় যে করুণ একটি চিত্র। একমাত্র সন্তান, একমাত্র উপার্জনকারী। তার মা বলেছিলেন যে মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছেন, তাকে বিবাহ দিয়েছেন। সবকিছু মিলেই যে এমন একটি ঘটনা ঘটে যাবে আসলে কারো কল্পনাই ছিল না। আমরা এখানে এসেছি তার মায়ের সাথে একটু আমরা কথা বলি। অনার ফলে কি ওনারা গরম ফলে কেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আসলে তার মায়ের খুবই জি ফাঁসি হাই ওনারা এখন থানা যাই রে কিছু সমাজের হতাবার্তা হইতে পারেন দিলে থানার জন থানা যাই রে ওসি সাহেব বললো হতা হন, ওনারা কোনো অভিযোগ নেই, তাহলে হয়তো ওনারার প্রতি একটা সদয় হইতে পারে। কেন ওই কিছু মানুষ যাই রে ওনারা হতা হন না, যদি তার কোনো অভিযোগ না থাকে, যদি মার স্ত্রীর যদি কোনো অভিযোগ না থাকে না আর কোনো অভিযোগ নেই, তাহলে হয়তো তারা এখান চিন্তা ভাবনা করিতে পারে। নয়তো এনে স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী কি কোনো টিয়া পয়সার হস্টেল আছে নাকি বেশিও না, টিয়া পয়সার হস্টেল না তো মরে যাবের মতন তো আর কোনো কিছু নয়। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন তার মা শোকে কাতর, সন্তানকে হারিয়ে তিনি খুবই একটি মাত্র সন্তান আসলে যে তাকে অনেক কষ্টে বড় করেছেন এমনটা তিনি বলছেন। বর্তমানে তার মরদেহ রাউজান থানা পুলিশ নিয়ে যাচ্ছে, সেখানে হয়তো তার লাশ ময়না তদন্ত শেষে তাকে অর্থাৎ পোস্টমর্টেম যাকে বলা হয় সেটি শেষে তাকে আবারও তার বাড়িতে নিয়ে আসা হবে। এখানে আসলে যে কেন আত্মহত্যা করেছে সেই বিষয়টি কোনোভাবে সামনে আসছে না, তবে একটি বিষয় যে তারা কিছুটা আর্থিকভাবে দুর্বল সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে এখানে। এ হচ্ছে যে রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের হারিসখান পাড়া গ্রামে যে যুবক মোহাম্মদ আমদাদ আত্মহত্যা করেছে সেই বাড়ি থেকে যুক্ত হয়েছে। এখানেই আমদাদ আজ সকাল 6টার দিকে মূলত তার ঝুলন্ত মরদেহ রান্নাঘরেই দেখতে পাই তার পরিবার। আমরা সেখান থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও আপনাদেরকে এ বিষয়ে আপডেট রাখার চেষ্টা করব।